আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আপনাকে কাছে আসতে দিতে পারবো না ঋষি, এই মুহূর্তে দূরেও ঠেলে দিতে পারবো না। দিদি হসপিটালে ভর্তি, ওর জন্য আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। কোনো দিকেই দুর্বল হলে আমার চলবে না। জ্যোতি, খাবারটা আপনি নিয়ে আসতে গেলেন কেন? কি দরকার ছিল? তুমি তো দীপ্তি বা খেয়ার কথা শোনোনি, খাওনি, তাই বাধ্য হয়ে খাবারটা আমায় নিয়ে আসতে হলো। প্লিজ খেয়ে নাও। এসো বসো, খেয়ে নাও। আমার এখন আর খিদে নেই। এরকম জেদ করো না জ্যোতি, প্লিজ। দেখো, না খেলে তো শরীর খারাপ লাগবে। জ্যোতি প্লিজ খেয়ে নাও, খেয়ে 2-3 ঘন্টা ঘুম দাও। দেখো, মারা তো কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। আমি মাকে বলেছি আমরা একটু পরে বেরোবো, রেস্ট নিয়ে। এরকম করলে হবে বলো তো? খেতে তো হবে, না খেলে তো শরীরে জোর পাবে না। দেখো, ওদিকে তোমার দিদি হসপিটালাইজড, তাকে সুস্থ করতে হলে তো আগে নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য তো খেতে হবে। ঘোরো তো। আমরা ঋষি ব্যানার্জির কাছ থেকে আসছি, উনি এই গিফটগুলো পাঠিয়েছেন। নাও, হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ মুখ খোলো। আপনিও তো কিছু খাননি। খাবো পরে, হ্যাঁ করো। চাইলে তুমিও আমায় 1 চামচ খাইয়ে দিতেই পারো। কি হলো? খাওয়া খাওয়া। আমি আপনাকে কাছে আসতে দিতে পারবো না ঋষি, এই মুহূর্তে দূরেও ঠেলে দিতে পারবো না। দিদি হসপিটালে ভর্তি, ওর জন্য আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। কোনো দিকেই দুর্বল হলে আমার চলবে না। চাঁদ একটাই সুতোয় গাঁথা।
উজি তুই রেডি তো? হ্যাঁ রেডি। তোমরা হসপিটালে যাচ্ছ তো? হ্যাঁ যাচ্ছি, ওখানে গিয়ে নিশাকে নিয়ে বেরোবো আমরা। শোন, ঋষির জামাইবাবু সঙ্গে যাচ্ছে, মাঝখানে ওকে বোকা বানিয়ে নিশাকে নিয়ে আমরা বেরিয়ে যাব, বুঝলি? মানে পালাবো? আমার তো এখন থেকেই টেনশন হচ্ছে এটা ভেবে। চুপ, আপনি মেয়ে আর বউয়ের কাছে পৌঁছতে চাইলে চুপ থাকুন। এই শোন উজি, তুই তখন রাস্তায় থাকবি ঋষিদের সাথে। শোন, তোকে যেটা করতে হবে, গাড়ি থামিয়ে বাথরুমে যাব বা অন্য কিছু বলে তুই ওখান থেকে কেটে পড়বি। হ্যাঁ, তারপর একটা গাড়ি করে যখন আমি বলবো, যেখানে বলবো চলে আসবি। হ্যাঁ পারবো। শোনো, তুমি দিদিকে আগে ঠিক মতো হসপিটাল থেকে বের করবে, তারপর আমাকে একটা ফোন করবে, বুঝতে পেরেছো? আর শোন, পালানোর সময় সাবধানে। জ্যোতি, হ্যাঁ ও তুমি রেডি হয়ে গেছো? শোনো না, মা বাবা দাদু সবাই কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে বরণ করে তুলতে হলে আগে পৌঁছতে হবে না বাড়িতে, সেই জন্য তুমি দাদা ভাই আর আমরা এক গাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেরোই নাকি? তুই জলটা নিয়ে আয় না। এটাকে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি করে সম্ভব? এটা আমাদের হসপিটালের রেপুটেশনের প্রশ্ন। হ্যাঁ মেশামশাই, আপনি পৌঁছে গেছেন তো হসপিটালে? আমরা কিন্তু আর 10-15 মিনিটের মধ্যেই চলে আসছি। আপনি একটা কাজ করুন, আপনি বিভাকে অ্যাম্বুলেন্সে তুলুন, আমরা হয়তো তার মধ্যেই পৌঁছে যাবো। আরে কাকে অ্যাম্বুলেন্সে তুলবো? পাখি তো ফুরুত হয়ে গেছে। কি? হ্যাঁ, যেটা বলছি সেটাই সত্যি। সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে বিভা দেবী ভোর রাতের দিকে হেঁটে 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 হাসপাতাল চত্বর থেকে কেটে পড়ছে। ওর কাছে গাড়ি পর্যন্ত ছিল না, বুঝতে পেরেছো?